হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙে গুড়িয়ে দাও। কোরআন হাদিসের বাইরে যত পীরের খানকা আছে সব পীরের খানকা আগুন দিয়ে জ্বালিয়ে দাও। উঁচু মাজার দেখো, ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও। বিশ্বনবী ক্ষমতা পাওয়ার পরে আলীকে ডাক দিয়ে বলেছিলেন, আলী মদিনায় যত রকমের উঁচা উঁচা কবর দেখবা, মাজার দেখবা, সব ভেঙে গুড়িয়ে দাও। কিসের মাজার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপরে অনেক উঁচা করে যে পাকা করা হয়, সুন্দর করে উঁচু করে, সেগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিতে বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রাদিয়াল্লাহু নির্দেশ করেছেন সমস্ত মাজার ভেঙে ফেলো। কেন? বন্ডবীরা দরবার শেষ, শেষ বন্ড দুজার দরবার শেষ। ভাই ওইদিকেই যান। পানি লাইন তো সব বলছে সমস্ত মাজার ভেঙে ফেলো। কেন? কারণ মুসলমানদের ঈমানের স্পন্দন মাজারগুলা থেকে সৃষ্টি হয়। মুসলমানদের মহব্বতের জায়গা, মহব্বতের মধ্যে প্রাণ সঞ্চার হয় মাজারে পাক থেকে। কেন? মাজারে পাকের নূর দিয়ে পুরো পৃথিবী জয় করতে পারবেন, একটা মানুষ মারতে হবে না। কিন্তু আপনি হোলি আর্টিজানে মানুষ মারতে হয়, আপনি বোমা মারতে হয়। কিন্তু উম্মতে মুসলিমার যতদিন পর্যন্ত মাজার কেন্দ্রিক ছিল 1200 বছর পতাকা উড়েছে। এই মুভমেন্ট এসে আমাদেরকে শিখিয়েছে, মুসলমানদের ঘরে ঘরে বেদাত ঢুকে গেছে, শিরক ঢুকে গেছে। কি কি জিনিস শিরক? ওই ঘটনা ঘুরে ফিরে অনৈক্যের জন্য ঈদে মিলাদুন নবী বেদাত, ইসালে সোয়াব শিরক, শবে বরাত বেদাত এবং শিরক, শবে মেরাজ বেদাত, ওরস বেদাত ও শিরক। এই উম্মতে মুসলিমার মধ্যে আর কোনো কি নাই? হাত তোলা, হাত নামানো, মাযহাব, বেদাত, শিরক। পুরো উম্মতে মুসলিমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন তৈরি হয়ে গেছে। রেজাল্ট, উম্মতের মধ্যে একটা বৃহৎ অংশ ধর্মের নাম দিয়ে মুসলমানদেরকে বেদাত এবং শিরকের ফতোয়া দিয়ে উগ্রপন্থার দিকে চলে যাচ্ছে। মুসলমানদের মধ্যে আরেকটা বৃহৎ অংশ যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, তারা এই ফ্রাস্ট্রেটেড হয়ে দিন ধর্মই ছেড়ে দিয়েছে। সর্বসাকুল্যে এই আন্দোলনের মাধ্যমে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। সেই ইসলাম নিয়ে আসছেন, তাদের দরবার তারা রক্ষাকারী হিসেবে তারা দাঁড়াবে, কিন্তু হেগো দরবার ভাঙতাছে আর মন্দির গিয়া ভাড়া দিতেছে। ওরা ভাঙলো কত লিরি দরবার, পাহারা দিল মন্দির বারবার। ওরা নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। ঠিক কিনা বলেন? ফেসবুকে দেখছেন নি মূর্তির সামনে কি নমস্কার দেয় রে? ওরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর, চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর।
ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। নকশবন্দি মিশা কথা কয়, নকশবন্দির হেগলগে দুশ্মনী আছে, বলেন দুশ্মনী আছে। নকশবন্দি মিথ্যা বলে, যা সত্য তাই বলে। তোমার তো লাগে কা, অত জলে কা, সোরের সোর কইলে তোর জলে কা। এ ফাজিল, সোরের সোর কইলে তো জ্বলবো যেটা নিজেও সোর। 5 কল্লি টুপি মাথায় পড়ে আগুন দিল খুদার ঘরে। 5 কল্লি টুপি মাথায় পড়ে ওরে বাসর করলো খুদার ঘরে। ঠিক কিনা বলে? গাজীপুর খতিব সাহেব মসজিদের ভিতরে বাসর করে, ইমাম সাহেব বাইরে পাহারা দেয়। ইমাম সাহেব পাহারা দেয়, খতিব সাহেব বাসর করে আল্লাহর ঘর মসজিদের ভিতরে। আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। ওলি আল্লাহর দরবার ভাঙ্গো তোমার ফতুয়া দিয়া, ফকিন্নির ফোলা তোর বাপের বিরুদ্ধে ফতুয়া দিলি না? তোর বাপের বিরুদ্ধে ফতুয়া দিলি না কা? ওলি আল্লাহর দরবার শিরিক হয়, বেদাত হয়। ওলি আল্লাহর দরবার শিরিক হয়, বেদাত হয়। তোর মুখে এই ফতুয়া মানায় না, কারণ তুই মূর্তির রক্ষাকারী, কারণ তুই মূর্তির পাহারাদার, কারণ তুই বাচ্চাদেরকে বলৎকারী, কারণ তুই মসজিদের ভিতরে আকামকারী, কারণ তুই মুর্শিদপুরের গরু চোর, কারণ তুই মুর্শিদপুরের ছাগল চোর, কারণ তুই মুর্শিদপুরে বিরানির পাতিলা চোর। তোর মুখে ফতুয়া মানায়? লম্বা কথা কইস না তুই, ঠিক কিনা বলেন? লম্বা লম্বা কথা কইও না। তোমার যদি দুনিয়ার থেকে শিরিক বেদাত উৎখাত করতে হয়, সর্বপ্রথম তোদের যেই সমস্ত মোল্লাগুলি বাচ্চাদেরকে বলৎকার করে ধরা খাইছে সবগুলারে নারায়ণগঞ্জ চাষারা মোড়ে ল্যাম্পের সাথে ফাঁসিতে ঝুলা। এরপরে পণ্ডিতি করবি, নইলে তুই ওরা যেমন তুইও তেমন। তোর ফতুয়া সেরেনার দাম নাই। মুর্শিদপুর দরবারে যারা গরু চুরি করছে 11 দর, 11 দরে আগে বিচার কর, জাতির সামনে দেখা যায় আমরা চোরেরও বিচার করি, ডাহাইতেরও বিচার করি, বলৎকার করেনারও বিচার করি, আল্লাহর ঘর মসজিদ আকাম করেনারও বিচার করি। হেডা তো করবা না। 5 কল্লি টুপি মাথার দিবা, নিজেরে বড় মুমিন জাহির করবা, আর মসজিদ ঘর আগুন দিয়ে জ্বালায়া দিবা, যেখানে জুমার নামাজ হয়। এরা সব হাসরের দিনে যদি এই অবস্থায় মারা যায়, আর সাজিমের বাম পাশে জায়গা পাবে। হেন কি